সংসদে সংরক্ষিত 50টি নারী আসনের জন্য লড়াই শুরু হলেও এখন মাঠে টিকে আছে 49 জন। জামায়াত জোটের নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র আইনি মারপ্যাচে বাতিল হওয়ায় আসনটি এখন পুরোপুরি অনিশ্চিত। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই খালি আসনে কি জামায়াত অন্য কাউকে বসাতে পারবে নাকি কপাল খুলবে অন্য দলের? নির্বাচন কমিশনের তথ্য মতে 50টি সংরক্ষিত আসনের বিপরীতে জমা পড়া মনোনয়নপত্রের মধ্যে 49টি বৈধ বলে ঘোষিত হয়েছে। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট 36টি মনোনয়নপত্র জমা দিয়েছিল, যার সবগুলোই বৈধ হয়েছে। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট 13টি আসনের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছিল, যার মধ্যে 12টি বৈধ হয়েছে। স্বতন্ত্র মোর্চা সুলতানা জেসমিন নামে একজন মনোনয়ন বৈধ হয়েছে। স্বতন্ত্রভাবে আরও 3 জন প্রার্থী আবেদন করলেও একজন প্রত্যাহার করেছেন এবং একজন দেরিতে জমা দিয়েছেন। যদি কারো প্রার্থিতা বাতিল হয় সেই ক্ষেত্রে ওই আসনে কি হবে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ জানান, যদি কোনো দল বা জোটের জন্য বরাদ্দ করা আসন সংখ্যার চেয়ে বৈধ প্রার্থীর সংখ্যা কম হয় তবে সেই আসনটি উন্মুক্ত হয়ে যায়। এই আসনটির জন্য ইসি আলাদাভাবে নতুন নির্বাচনী সময়সূচি বা তফসিল ঘোষণা করবে। তখন কেবল নির্দিষ্ট জোট নয় বরং সংসদের সকল রাজনৈতিক দল বা জোট নতুন করে প্রার্থী দিতে পারবে। উল্লেখ্য, যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 26 এপ্রিল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল সকাল 11টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল সকাল 10টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 মে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ঈশিতা আক্তার, সময়ের আলো।